নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শোল মাছের ঝাল রান্না করব। একদম খুব সত্যিই ঝাল, মানে ঝাল ঝাল শোল মাছের ঝাল। এটা জ্যান্ত বড় শোল পেলাম যেন, সেটাই কিনে নিয়ে এলাম। সবটা তা করিনি, হাফটা রেখে দিয়েছি আর হাফটা করেছি। আর বাড়িতে তো ধনেপাতাটা ছিলই, সেই জন্যই ভাবলাম আজকে অন্য কিছু রান্না করব না, একদম শোল মাছের একটা কষা কষা ঝাল করব। দেখো শোল মাছটা একদম কেমন হেঁটে বেড়াবে। দেখো এবার দোকানের দাদাটাকে বললাম আমি একটা ভিডিও করব, তুমি একটু ধরে দাও না। শোল মাছটাই দেখো দেখো কেমন যাচ্ছে, দেখো ও ছুটে পালাতে চাইছে। যাই হোক, মাছের কাঁটাটা দেখালাম না, তোমরা সবাই যেন শোল মাছ কী করে কাটে। এই দেখে নাও, আমি হাফটা নিলাম মাছটা। এবার এটাতে আমি নুন হলুদ মাখাবো। নুন হলুদটা মাখিয়ে নেব ভালো করে। আর নুনটা একটু বেশিই দেবে, তাহলে মাছের ভেতরে মানে তোমরা জানি না, ছোটো ছোটো যদি পিস করো ঠিক আছে। এই মাছের পিসটা একটু বড় বড়ই করে ফেলেছে দাদা, সেই জন্য একটু বেশি করে নুন দাও, নাহলে পরে ভিতর পর্যন্ত পৌঁছাবে না। এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। আর এদিকে আমি সর্ষে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন পরিমাণ মতো নিয়ে নিয়েছি, দেখিয়ে নিলে। হ্যাঁ, এবার তোমরা যদি বেশি মাছ করো তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবে, আর যদি কম মাছ করো তাহলে একটু পরিমাণটা কমিয়ে দেবে। দেখে নিলে একটা আন্দাজ তো পেলে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো মাছগুলোকে। আর একটা কথা বলি, শোল মাছ বা শিঙি মাগুর এগুলো কিন্তু খুব বেশি ভাজতে নেই, বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে আর এর ভিতরে রসটা ঢুকবে না, তাহলে খেতে টেস্ট হয় না। সেই জন্যে সবসময় মাছটা যখন ভাজবেন খুব কড়া, একদম খুব কড়া করে ভাজবেন না, একটু হালকা করে ভাজবেন। হালকা মানে কি, কড়ার থেকে একটু নরম, মানে একবারে হালকা করে ভাজলে আবার আঁচটা নেই, গন্ধ বেরোবে। দেখো এই কিছুই না, সিম্পল একটা রান্না আমি করলাম। এবার দেখো রঙটা কত সুন্দর আসে যখন ঝোলটা মরে যাবে। আর ধনেপাতা তো ছিলই, ধনেপাতাটা দিয়েই দিলাম। এবার ফুটছে, দেখো কেমন টকবক টকবক করে। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা তো আমাদের দিতেই হয় সব তরকারিতে, বেশ যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কাটা যখন দেওয়া হয় না, তখন দেখবে খেতে আলাদা টেস্ট হয়ে যায়। আর নামাবার আগে একটু সর্ষের তেলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার শোল মাছের ঝাল। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ভালো করে দেখো, আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।